স্টার্ট করলাম। এই জায়গা থেকে হ্যাঁ। তো আজকের ক্লাসটা টোটালি হলো আমাদের মোমেন্টাম নিয়ে কে কি কতটুকু জানেন আমার কোনো আইডিয়া নেই, বাট আমি আপনাদের আজকে মোমেন্টামের পুরোপুরি যে বেসিক থেকে মানে একদম অ্যাডভান্স লেভেল যেটা ওইটা আমি আপনাদের বোঝাই দিব। দাঁড়ান একটা মিনিট, এগুলো সব ডিলিট করে আমি একদম ক্যান্ডেলটা একদম সুন্দর করে ড্র করি যাতে আপনাদের মোটামুটি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি একদম ক্যান্ডেল বাই ক্যান্ডেল সাজাইতেছি যে ক্যান্ডেল মার্কেটে কিন্তু স্ট্রং ক্যান্ডেল বা উইক ক্যান্ডেল হলে এরকম সব কিন্তু ক্যান্ডেল হয়। আমার কথা বোঝা যায়? হ্যাঁ। আচ্ছা, সবাই কথা বললেন তাইলে হইব, এটা বেশি বড় দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ক্যান্ডেল এখন আমরা ড্র করলাম। একটু গলাটা ব্যথা করতেছে, আচ্ছা সমস্যা নেই। তো দেখেন পাঁচটা ক্যান্ডেল ড্র করলাম, আমি গ্রিনেটের জায়গায় বোঝা দিই, পরে রেডেরটা বোঝা মনে। দেখেন মার্কেটে যদি এই পাঁচটা ক্যান্ডেল হয়, এখন আপনারা জাস্ট একটু আইডিয়া করেন, যদি আমি এরকম একটা মার্কেটে আপ ট্রেন্ড দেখি, ধরেন একটা একটা সাপোর্ট থেকে আপে যাইতেছে, আমি ভাই অন্য ভাই 10 জনের মতো বোঝাইতে পারবো না, বাট আমার স্টাইলে আমি বোঝাবো, বুঝছেন? যে কে কিভাবে বোঝাইতেছে ওইটা আমি ভাই কারোরটা ফলো করে ভাই আমার বোঝানোর কোনো ইচ্ছা নাই। আমি নিজেরটা নিজে একদম আমার মনে যে আসতে আসতে আমি ওইভাবে বোঝাইতেছি, বুঝছেন? যে যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে অবশ্যই বললেন যে এই জায়গায় ঝামেলা হয়েছে বা ভুল হয়েছে, আমি যতটুকু পারি সংশোধন করব। দেখেন যদি মার্কেটে আমাদের এই একটা সাপোর্ট লেভেল থেকে এরকম ভাবে আপে যায় একটা স্ট্রং ক্যান্ডেল, দেন আরেকটা স্ট্রং ক্যান্ডেল, দেন যদি আমাদের এরকম একটা ক্যান্ডেল হয়, তাহলে কি ওইটা আমাদের কি হইব? মার্কেটে কি আপের প্রেসার বেশি নাকি সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, এটা একটু বলেন। তো এখন কি জায়গা থেকে যদি আমাদের একটা সেলার আসে এরকম ভাবে যদি একটা সেলার আসে, তাহলে আমরা আপে যাবো নাকি ডাউনে যাবো? আপনারা বলবেন, আমি বলবো না কিছু। আপে কেন? কারণ হলো ভাই এখনো আপনার ফায়ার অ্যাক্টিভ আছে। বাইরে ওইখানে নেই ভাই। আব্দুল্লাহ ভাই আপনি একটু মাইক্রোফোনটা একটু নিচে নামান। নয়েজ আসে। হ্যালো, হ্যালো ভাই, আমার কথা বোঝা যায়? হ্যালো, হ্যালো ভাই, কথা বোঝেন না? জি ভাই হ্যাঁ। বলেন। আচ্ছা, না বুঝলে তাহলে বললেন। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ বলেন বলেন। কথা বোঝা যায় না ভাই আমার? আমার বলতেছি আজকে আমার জন্য অনেক কিছু হ্যাঁ শব্দ হচ্ছে আমি বলতেছি হ্যালো হ্যাঁ বলেন বলেন। হ্যালো আপনি বলতেছি এখানে খেলাধুলা নিয়ে টেলিগ্রামে নিলে ভালো হতো না এখানে মানে বুঝলাম না।
আমি বলতেছি এখানে ওয়েস্টার্ন বিজনেস টেলিগ্রামে দিলে ভালো হতো না, অনেক করে মানে বুঝা যাচ্ছে না, আর ম্যানেজের অনেক ইজি। মানে টেলিগ্রামে যে লাইভে বুঝাই দিতাম। মার্কেটিং করার না জন্য না না, ভাই এই লাস্টে লাস্টে বোঝাই বোঝাই দিবে দিবে ভাই ভাই, বলতেছি বুঝতে ভাইয়া গিয়ে এখানে এখানে এই এই খেলাটা খেলাটা এখানে এখানে করাচ্ছেন করাচ্ছেন না, না, হ্যাঁ হ্যাঁ, তো এটা এই পরে পরে ছিল ছিল বাইরে বাইরে ট্রেডিং ট্রেডিং এর এর কাজ করি। কাজ। এই যে ভাই আমি এটা বলতেছি না, তো আমি বলতেছি আর একটা কথা। আচ্ছা আপনি আগে বলেন বলেন। এখানে না ভাইয়া মানে যদি টেলিগ্রামে খেলা করতেছেন, এখানে এখানে সবাই যদি টেলিগ্রামে খেলা করতেন, ও মানে টেলিগ্রামে ভাই আমার স্ক্রিন শেয়ার দিলে স্ক্রিন শেয়ার হয় না, বুঝছেন, এই জন্য এই জায়গায় করাইতাছি, বুঝছেন ভাই, রুদ্র না ভাই। মানে ডিস্টার্ব করছে মানে আপনাকে শুনেন, আপনাকে মানে না না শুনেন না, আপনাকে মানে কিছুক্ষণ মানে আপনার কথা শুনতে পাচ্ছি আর কিছুক্ষণ শুনতে পাচ্ছি না, এরকম কেন হচ্ছে সেটা তো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এখন আসবো, সমস্যা নাই। আচ্ছা এখন থেকে আসবো, আর যদি না মানে আমার কথা। আব্দুল্লাহ ভাই এত জোরে জোরে নিঃশ্বাস নেন কেন? আচ্ছা আচ্ছা, এখন আর কোনো ঝামেলা হবে না, এখন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, কথা স্পষ্ট বোঝা যায়। আচ্ছা একদম স্পষ্ট বোঝা গেল, আল্লাহ দিলে আর ঝামেলা হইব না। আচ্ছা, তো এখন আমি এই জায়গা থেকে আবার ভাই ইয়াতে যাই, কারণ এমনি সময় নষ্ট করে ফেলছি অনেক। আচ্ছা এখন আমি এগুলো সবগুলো দিলে দেয় আপনাদের আগে এই জিনিসটাকে ক্লিয়ার করে নিই যে মার্কেটে স্ট্রং মোমেন্টাম, উইক মোমেন্টাম বা গ্রোয়িং মোমেন্টাম কোনটা। যদি মার্কেটে এরকম হয়, হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন বলেন। না এখানে ভাই কিছু কিছু মানুষ আছে মানে ম্যাপটা অফ করে লাগে, এখানে ভাই আওয়াজটা কিছু বুঝতে পারতেছি না, আপনি যেগুলো বলতেছেন এগুলো বুঝতে পারতেছি না, ওদেরকে বলেন আচ্ছা মানে আচ্ছা, এই জায়গা থেকে ম্যাপটা বুঝেন, একটু আগের গুলো দেখ। সব বাদ দেন, এখন এই জায়গা থেকে বুঝেন। এই জায়গা থেকে এখন মাইকে বড় কোনো সমস্যা করতেছে? না না তেমন সমস্যা ভাই, নেই। ভাইকে শুভেচ্ছা করতেছি না, তবে সবার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, মানে যখন প্রয়োজন শুধু তখন যদি মাইক অন করা যায় তাহলে ক্লাসটা আর কি নয়েজ কম হয়, বুঝছেন? পরবর্তীতে আচ্ছা আচ্ছা, যখন আমরা সমস্যা নেই। ক্লাসটা দেখবো তখন দেখা গেছে নয়েজটাই বেশি, বুঝছেন? আচ্ছা সমস্যা নাই, এখন আমি যেটা দেখাই ওটা জাস্ট আপনি একটু আইডিয়া করেন, আমি সব কাইটা দিয়ে আপনাদের এখন বোঝাই। দেখেন মার্কেটে আমাদের একটা মানে যদি গ্রোয়িং মোমেন্টাম হয়, তাহলে আমাদের কি করব, মার্কেটটা কি ক্যান্ডেল গুলা কি করব, গ্রোয়িং করবে, একটু একটু ইনক্রিজ হইব, এই যে এরকম হইব গ্রোয়িং মোমেন্টামে আমাদের, মানে একদম স্মল, মিডিয়াম, পরেরটা আমাদের বিগ। এগুলো হলো আমাদের মানে বাইনারি ট্রেডিং এ ভাই ওই রকম আমার কিছু শেখা লাগবে না, বুঝছেন? এরকম মার্কেটে গ্রোয়িং মোমেন্টাম হইব, এটা হলো আমাদের মোমেন্টামটা কি, গ্রোয়িং মোমেন্টাম। তো জায়গায় আমি জাস্ট জি লেখা দিই, জি লেখলে আপনারা বুঝে যাবেন এটা হলো আমাদের গ্রোয়িং মোমেন্টাম। দেন আরো আছে আমাদের কি, লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টামটা কি, দেখেন মার্কেটটা কি করছে, এই জায়গা থেকে এরকম ভাবে আপে গেছে, দেন আরেকটা ক্যান্ডেল আসছে মিডিয়াম, আরেকটা ক্যান্ডেল আসছে একদম ছোট। এখন বোঝেন মার্কেটটা কি করছে, তার পাওয়ারটা আস্তে আস্তে লুজ করছে না? হ্যাঁ কথা বলেন, পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে জি লুজ ভাই। করছে, এটা হলো আমাদের কি, লুজিং মোমেন্টাম। আমি জাস্ট এই জায়গা থেকে শর্টকাটে এল লিখে দিলাম, এটা লুজিং। দেন আমাদের কি করছে, মিক্সিং মোমেন্টাম আরেকটা, ওইটা হলো আপনাদের এরকম ভাবে স্ট্রং থাকবে ক্যান্ডেল, দেন মাঝখানেটা একটু ছোট থাকবো, দেন আরেকটা বড় থাকবো, এটা হলো আপনাদের মিক্সিং মোমেন্টাম। জাস্ট এই জায়গা থেকে আমি শর্টকাটে এম দিলাম। তো এই তিনটা আমি যদি একদম আপনাদের ডিটেলসে বোঝাই দিতে চাই, তাহলে ভাই অনেকটুকু আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট এই জায়গা থেকে আমি ডিটেলসে বোঝাই দিই, এই জায়গা থেকে দেখেন। আচ্ছা এখন আমি যদি দেখাই, যদি এটা আমাদের কোনো সাপোর্ট এরিয়াতে হয়, এই যে এই প্যাটার্নটা, প্যাটার্ন না ভাই, এগুলো মার্কেটের ক্যান্ডেল, বুঝছেন? এটা আমাদের গ্রোয়িং, গ্রোয়িং মানে কি বোঝাইছে, ছোট থেকে বড় হইব,
লুজিং মানে কি বোঝাইছে, বড় থেকে ছোট হইব, মানে বাইরের প্রেশার আস্তে আস্তে কমবো। আর মিক্সিং মানে কি বোঝাইছে, যে মার্কেটে ফার্স্ট অফ অল আমাদের বড় একটা ক্যান্ডেল থাকবো, দেন আরেকটা থাকবো আমাদের ছোট, মানে বাইরে কিন্তু অলরেডি এই জায়গায় মোটামুটি উইক হয়ে গেছে। দেন আরেকটা ক্যান্ডেল আসবো আপনাদের বায়ার, ওইটা কি করবো, এই দুইটার প্রেশার যেগুলো ছিল না সবগুলো অ্যাডজাস্ট করে দিব এই জায়গায়, বুঝতে পারছেন? এই যে এই বাইরের জায়গায় ওরা ওরা সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এতটুকু আমাদের হলো গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, মিক্সিং মোমেন্টাম। এটা কোন জায়গায় কিভাবে ট্রেড নেবেন এটা আমি আপনাদের দেখাই দিই। ধরেন এটা আমাদের একটা সাপোর্ট এরিয়া, কেউ একজন মাইকটা আনমিউট করে কথা বলেন, যে কোনো এক থেকে দুইজন কথা বলেন। জি ভাই বলবো। আচ্ছা আচ্ছা, তো এক থেকে দুইজন কথা বললে আপনার হইব কি, এই জায়গা থেকে আমি সম্পূর্ণটা ক্লিয়ার বুঝতে পারবো যে এটা আপনার একটা সাপোর্ট এরিয়া, বুঝছেন? সাপোর্ট এরিয়া থেকে যদি আমাদের মার্কেটে আপনার এই যে ধরেন একটা ছোট একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেন আর একটা ক্রিয়েট করছে, এখন মার্কেটের এই জায়গায় দেখেন তো কোনটা ফলো হয়েছে, এই যে একটা ছোট, দেন আরেকটা করছে আরেকটু বড়, দেন কি টার্গেটটা কি, এই একটা বিগ ক্যান্ডেলের না, কথা জি বলেন? জি তো নেক্সট টার্গেট থাকবে মার্কেটের কি জানেন, এই একটা বিগ ক্যান্ডেল তৈরি করা। কারণ মার্কেটের কিন্তু একটা সাপোর্ট এরিয়া থাকে এখানে। আমি এটা একদম আপনার লাইভে যায় দেখাই দেবো। দেন আপনারা সবসময় ট্রাই করবেন এই যে এইসবের উইক থেকে বা ক্যান্ডেলে 50% লেভেল থেকে সেফটিতে ট্রেড নেওয়ার, এরকম হলে দেন আপনি আপে ট্রেড নেওয়ার। আমি ক্লাসটা বেশি বড় করবো না, দেখেন ক্লাস যে বড় করলে আপনার নলেজটা বেশি ওইটা না, আমি আপনারা হয়তো স্টেপ বাই স্টেপ দেখাবো, বাট আস্তে আস্তে দেখাই, একবার খাইতে চান না, বুঝতে পারছেন? আমি চাইলে ঠিক ভাই আছে। 2 ঘন্টা হ্যালো বসে ভিডিও ভাইয়া। বানাইতে পারবো, কিন্তু আমার যেই নলেজ গুলো আছে বা আমি যেগুলো আপনাদের হ্যালো। নতুন অবস্থায় বোঝাতে চাই, হ্যালো, হ্যাঁ ভাইয়া। ওইগুলো মনে করেন স্টেপ বাই স্টেপ আমি আগাইতেছি, আমার কিন্তু একটা রোড ম্যাপ আছে, আমি খাতায় সবগুলো লেখা আছে। তো আজকে আমাদের মোমেন্টাম, দেন আপনাদের ট্রেন্ডের কিছু ধারণা দিয়ে দিব, কোন জায়গায় কি ট্রেন্ড নেবেন। দেন কালকের ক্লাসে আমরা আপনাদের যত মানি ম্যানেজমেন্ট আর ইমোশনের সাইকোলজি যত টপিক আছে একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। মানি ম্যানেজমেন্ট না ধরলেও আপনার সাইকোলজি নিয়ে লাস্ট একটা ভিডিও দিব আপনাদের, যে সাইকোলজির কি টপিক আছে ওইগুলো আমি সবগুলো বুঝাই দেবো, সমস্যা নাই। আপাতত আপনি এই জায়গায় ফলো করবেন। তো আমি এটা বুঝাইতে পারছি যে এই জায়গায় যদি সাপোর্ট এরিয়া থাকে, দেখেন সাপোর্ট এরিয়া থাকলে দেন যদি আমাদের ছোট ক্যান্ডেল, দেন আর একটা বিগ ক্যান্ডেল মানে মিডিয়াম ক্যান্ডেল তৈরি করে, তাহলে আপনারা ট্রাই করেন সেফটিতে আপে যাওয়ার জন্য, এটা আপনাদের একটা সেট আপ, বুঝতে পারছেন? যদি আপনি ওপেনিং থেকে ট্রেড নেন ভাই, তাহলে এটা জি করেছি ভাই। আপনার 80% পাইবেন, বুঝছেন? আর যদি এই গ্রিনের 50% থেকে নেন, তাহলে এটা করেছি আপনি 85% পাইবেন, বুঝছেন? 85%। যদি এইটার এই যে এই গ্রিনের এই উইক থেকে নেন, তাহলে এইটার এ করছি আপনি 90 থেকে 95 পাইবেন, বুঝতে পারছেন? জি ভাই ভাই বুঝতে পারছি। এই কেন বলছি? ক্যান্ডেলটা হ্যাঁ বলেন। যখন তৈরি হবে বুঝছেন, তখন হ্যাঁ, কি সরাসরি আপে চলে যাবে নাকি আবার নিচে নামতে পারে? আমি বলে এই তিনটার এ করেছি কোন জায়গায় কত আমি বলে তো দিলাম। দাঁড়ান, আমি আপনি একটা ভালো একটা কোশ্চেন করছেন। এখন বলি, মার্কেটটা তো ডিরেক্ট তো ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে সাথে আপে যাইবো না। যদি ধরেন এই যে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এই যে আমি দাঁড়ান দেখাই, ধরেন এই জায়গায় ওপেন হয়েছে, এই জায়গায় ওপেন হওয়ার পরে কি করছে, দেরি কিরকম ভাবে আপে গেছে, তাহলে তো আপনার এন্ট্রি তো পাইলেন না, আনতাজি তো এই জায়গা থেকে আপে নিতে পারেন না। ওপেন হয়েছে ধরেন এই যে ওপেন হয়েছে না, এই জায়গায় ওপেন হয়েছে, দেখেন আমি যে জায়গায় মাউস ধরছি, ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কি করছে এরকম ভাবে নিচে আসছে। তো আপনি আরেকটু ওয়েট করবেন, কখন ক্যান্ডেলের মানে এই যে এই গ্রিনটা আছে না, গ্রিনের 50% এরকম ভাবে যায়, এই 50% থেকে নিলে আপনার এই করেছি 85% থাকবো। দেন যখন আরেকটু নিচে এরকম ভাবে প্রেসার দেব, এই গ্রিনের উইকে যদি যায়, তাহলে আপনার 95% দেব, 90 থেকে 95। আপনার হ্যালো এন্ট্রিটা ভাইয়া। পড়বো কোন জায়গায় জানেন, এই যে এই হ্যালো। জায়গায়। হ্যাঁ বলেন বলেন। না বলতেছি ভাই, আপনি যেরকম করে দেখাচ্ছেন এরকম তো মার্কেট আসবে না। মার্কেট ওপেন হয়ে উপরে চলে যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি তো ওইটা তো দেখাবো লাইভে, আপনার স্ক্রিনশট দিয়ে রাখছি ওগুলো দেখাবো। আপনার আগে তো এটা প্র্যাকটিস করে বুঝতে হবে, মার্কেট আপনার উপরে গেলেই তৈব না, এটার সাথে আরো লজিক অ্যাড করতে হইব। জাস্ট আপনি তো আমি জাস্ট আপনার কি দেখাতে জানেন, মার্কেটে কি কি হয়, কোন জায়গা থেকে ট্রেড নিলে করেছি পারবো, আপনার কি কি দেখে ট্রেড নেবেন এইগুলা জাস্ট পরে আমি একদম লাস্টের ভিডিওতে, মানে ক্লাস যখন একদম শেষ হইব না, আপাতত আপনাদের বলছি কি জানেন, এগুলা মার্কেটে প্র্যাকটিস করতে, যে 10টা ট্রেড নেবেন এই জাস্ট এই টপিক অনুযায়ী, 10টা ট্রেড নেবেন, 10টা থেকে কয়টা প্রফিট হয় কয়টা লস হয়, এগুলো আইডেন্টিফাই করবেন।
বুঝতে পারছেন? দেন আপনি যখন একদম ক্লাস শেষ হয়ে হ্যাঁ যাবে হ্যাঁ কেন আমাদের মনে করেন লাস্ট ক্লাস, তখন আমি আপনাদের দেখাই দেবো যে কোন কোন সেট আপ আপনারা জাস্ট মনে করেন আপাতত যাদের ব্যালেন্স কম তারা এই কয়টা সেট আপ যদি মাস্টার করে ইনশাল্লাহ প্রফিট হইব। আর যদি মনে করেন আরো অ্যাডভান্স যেই সেট আপ ওইগুলো তো এই কোর্সে দেখাইতেছি না, কারণ এগুলো আপনার বেসিক আগে ক্লিয়ার থাকতে হবে দেন আপনার অ্যাডভান্সে। বুঝতে পারছেন? তো আমি যেভাবে বলছি এইভাবে আমি মার্কেটে থাকলে দেখাই দিব। বুঝতে পারছেন যে মার্কেটে আমি স্ক্রিনশট রাখছি দেখাই দেবো, সমস্যা নেই। আর যদি মন চাই আমি স্ক্রিন শেয়ার দেওয়া দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এটা লোক আমাদের কি গেছে একটা মানে গ্রোয়িং মোমেন্টাম। মার্কেট ছোট পরে মিডিয়াম পরে বিগ হইব, এটা আপনাদের একটা গ্রোয়িং মোমেন্টামের একটা প্যাটার্ন বা আপনার একটা সাইকোলজি বলতে পারেন। দেন আছে আপনার লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টামটা কি হবে জানেন? ধরেন এই জায়গায় একটা আপনার রেজিস্ট্যান্স এরিয়া, বুঝছেন? লুজিং মোমেন্টামটা হইব আপনাদের এই যে বড় একটা ক্যান্ডেল হইছে, দেন আরেকটু ছোট হইব, দেন আপনার কি হইব এই যে এরকম একটা ক্যান্ডেল। এখন কিন্তু মার্কেটের কিন্তু ওভারঅল টার্গেট কিন্তু আমাদের কি করছে, লুজ করছে। প্রথমে বড় ছিল, পরে ছোট, এরপরে একবার ছোট। এখন যখন মার্কেটটা যদি এই জায়গায় একটা আমরা সাপোর্ট কখন একটা লাইন টানবো না, এই যে এরকম একটা লাইন টানবো না। ধরেন একটা ক্যান্ডেলের একদম সর্বোচ্চ উইক আর একটা 5 মিনিট বা 10 মিনিট টাইম ফ্রেমে যায় ক্যান্ডেলটার একটা পারফেক্ট একটা বডিতে আপনি একটা এরকম একটা হরিজন্টাল লাইন টানবেন। তো এই যে আমাদের একটা জোন হয়ে গেছে, জোন হয়ে গেছে কেন এটা দেখেন, এটা কিন্তু আমাদের একটা জোন হয়ে গেছে। জোন যদি হয় দেন যখন মার্কেটে আরেকটা ক্যান্ডেল ওপেন হইব, ধরেন এখন ওপেন হয়েছে আমাদের কি, ওপেন তো হওয়ার পরে যদি উপরে যায় তাহলে আপ, যদি নিচে আসে তাহলে রেড। ওপেন হয়ে কি করছে, এই জন্য আমাদের একটা স্ট্রং জোন। এটা আপনার স্ট্রং জোন কোনটা এটা আমি কালকের ক্লাসে হয়তো পাই যাবেন ইনশাল্লাহ। স্ট্রং জোন কোনটা, যখন ক্যান্ডেল এই জায়গায় 2 থেকে 3 বার প্রিভিয়াস রিভার্স করে দেন আসবো, এটা হলো আমাদের স্ট্রং জোন। তো মার্কেট কি করবে জানেন, ওপেন হওয়ার পরে যদি আমাদের এই জায়গায় আসে, আসার পরে যদি ধরেন আপনি 5 সেকেন্ড তো আমি দেখাই না ইনশাল্লাহ দেখাবো, যদি কোনো এই জায়গায় কোনো স্ট্রং রাউন্ড নাম্বার থাকে বা কোনো একটা স্ট্রং একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়া, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট এরিয়া থাকে এই জোনটায়, এতটুকু ওঠার পরে যখন মার্কেটে এরকম ভাবে যাইব, যার উপর 30 সেকেন্ড থাকার ভেতর যদি এই জোন থেকে যদি এরকম রিজেকশন দেয়, এই সেলার জোন থেকে 1 থেকে 2 বার রিজেকশন দেয় 30 সেকেন্ডের ভেতরে, তাহলে আপনারা সিম্পলি ট্রেডটা ফেলাবেন এই জোনের ভিতর এরকম। গ্রিন হলে আপনার ট্রেডটা এই জায়গা বরাবর পড়বে, বুঝতে পারছেন? যাতে এই জোনের ভিতর আপনার ট্রেডটা পড়ে। দেন যখন আবার দেখলেন, দেখেন এই যে আবার দেখেন, এই যে আমাদের এটা কি একটা বিগ ক্যান্ডেল, আবার একদম মিডিয়াম ক্যান্ডেল আর একটা একদম স্মল ক্যান্ডেল। দেন মার্কেটে হাইলি চান্স এই জোন থেকে কি করবো জানেন, এরকম ভাবে একটু সেফটি পেলে বেটার, দেন হাইলি চান্স ডিরেক্ট এরকম ভাবে ডাউনে যাওয়ার। বুঝতে পারছেন? যদি কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের এরিয়ায় আসে ডিরেক্ট এরকম ভাবে ডাউনে যাব। দেন আমি আপনাদের আরো একটা শিওর দেখাই দিই, এটা আমি সব ক্লাসে দেখাইছি। যদি এরকম হয় কোন একটা রেজিস্ট্যান্স লেভেলে, এই যে এটার উইকটা যদি এটা এরকম ভাবে টাচ করে, মানে এটা আপে যায় এরকম ভাবে আপে যায়, এরকম একটা শেডো বানায় এরকম নিচে ক্লোজিং দিছি, নেক্সটে আপনারা একদম 90% বাই শিওর থাকেন সেফটি পেলে বেশি বেটার হয় একদম ডাউন। যদি এরকম সেফটি পান একদম ডাউন, এই 50% থেকে একটা সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবেন। আপনাদের এই জায়গায় মানে ব্যাক টু ব্যাক আমি বলে দিলাম, কমসে কম আপনার 2 থেকে 3টা শিওর শট পেয়ে যাবেন। একটা হলো আমি বলি এই যে এটা একটা সেফটিতে একটা ট্রিট পাইতেছেন, দেন এটা একটা ট্রিট পাইতেছেন কি, দেখেন একটা বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল। আমরা কি জানি, যদি আমাদের বিগ মিডিয়াম আবার স্মল হয় তাহলে কি আমাদের এই যে বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল মানে মোমেন্টামটা লুজ হয়ে গেছে। বুঝতে পারছেন কথা বলেন, যে মোমেন্টাম লুজ হয়েছে। যদি আমাদের এই জায়গায় স্ট্রংই থাকতো তাহলে কি করতো জানেন, এই ক্যান্ডেলটা আমাদের আরো স্ট্রং করতো, বাইরে যদি ওইরকম প্রেশার থাকতো। বুঝতে পারছেন? এরা কোন জায়গায় হইলে কোন রকম হইব এটা আগে বোঝা লাগবে। যদি এরা কোনো সাপোর্ট এরিয়ার কাছে হয় তাহলে নেক্সটে আমাদের আবার এই জায়গা থেকে আপে যেতে পারে। আর যদি আমাদের কি করে এই উপরে একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, বুঝছেন? ভালো করে বুঝে আবার বুঝেন, এই জায়গা ঢোকা আবার একটু বুঝেন। ধরেন এই জায়গায় আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, এখন যদি এই জায়গায় সাপোর্ট থেকে এতটুকু যাওয়ার পরে এরকম হয় তাহলে নেক্সটে হাই লেভেলের চান্স থাকে এরকম সেফটি পাওয়ার পরে ডাউনে আসার। বুঝতে পারছেন? কথা বলেন কথা বলেন। আচ্ছা তাহলে বুঝতে পারলে বেটার। দেন এটা নিয়ে তো আর কোনো কোশ্চেন নেই, মানে গ্রোয়িং আর লুজিং আর তো কোনো কোশ্চেন নাই।
আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এখন মিক্সিংটা দেখাই। না, মিক্সিং এর একটা আপনার সিক্রেট একটা জিনিস আছে। ধরেন আমি যদি দেখাই, এই যে আমাদের একটা সাপোর্ট এরিয়া, অনেকে বলবে ভাই সাপোর্ট টাপোর্ট এত কিছু তো ভাই সারা জীবন শুনে গেলাম, বাট আপনার মার্কেটে কিন্তু মোটামুটি সাপোর্টটা জানা দরকার। কারণ একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কিন্তু আমাদের সাপোর্ট থেকে। সাপোর্ট যে জায়গায় পাইবো, ধরেন এই যে আমাদের এই জায়গায় এরকম হয়েছে না, এখন একটা ক্যান্ডেল কি করলো, গ্যাপ ডাউন দেওয়া ওপেন হলো, ধরেন এই জায়গা থেকে গ্যাপ ডাউন দিল, এই যে এরকম গ্যাপ ডাউন দিয়ে ওপেন হলো, এই জায়গায় অবশ্যই তার কোনো একটা সাপোর্ট এরিয়া আছে, বুঝতে পারছেন? এই জায়গায় সাপোর্ট এরিয়া আছে, দেন এই জায়গায় সাপোর্ট থেকে ওপেন হয়েছে। তো এই মিক্সিং মোমেন্টামটা আমাদের কি জানেন, একটা বিগ ক্যান্ডেল, পরবর্তীতে যদি আরেকটা একটা স্মল ক্যান্ডেল আসে, এমনিতেও বোঝা যাইতেছে মার্কেট আমাদের কি মোমেন্টামটা লুজ করে ফেলতেছে, লুজ করতেছে না আস্তে আস্তে। কথা বলেন, কথা বলেন। জি ভাই, লুজ হ্যাঁ, করতেছে। যদি লুজ করতেছে তাহলে আস্তে আস্তে কমে যাচ্ছে। নেক্সটে যদি আমাদের এই জায়গা থেকে কিন্তু একটা মানে ওভারঅল উপর একটা রেজিস্ট্যান্স বা রাউন্ড নাম্বার বা এই জায়গায় কোনো একটা হোল নাম্বার থাকা লাগবে, বা কোনো একটা স্ট্রং প্রাইস থাকা লাগবে। কারণ মার্কেট যদি প্রপার একটা স্ট্রং যদি আপ ট্রেন্ড থাকে, যদি সেলার তাহলে তো এই জায়গা থেকে সেল আসতে পারবো না। তো এটাকে বোঝা লাগবে। তো আপনি জাস্ট এই জায়গায় একটা জায়গায় আপনারা কন্টিনিউ ট্রেড নেবেন, এই যে এই সেটআপটাই, দেন এই দুইটা সেটআপ, এটা আমাদের রিভার্সাল সেটআপ, ডাউনে যাব, দেন এটাও আমাদের রিভার্সাল সেটআপ। এই জায়গাটায় কি করবেন জানেন, যখন দেখবেন আপনাদের এরকম একটা ক্যান্ডেল হয়েছে, এই জায়গায় দেখেন আমাদের বিগ পরেরটা একদম উইক ক্যান্ডেল। এখন কি মার্কেট তো অবশ্যই এই জায়গা থেকে আমাদের উইক ক্যান্ডেল যেহেতু ডাউন আসার কথা, বাট কি করছে, ডাউনে না এসে আপে গেছে। মানে এই দুইটা বায়ের যে প্রেসার টোকা ছিল, লাস্ট একটা ইফোর্ট দেখাইছে এই ক্যান্ডেলটায়, দেখাইছে নেক্সট আমাদের যদি কোনো একটা উপরে একটা প্রাইস থাকে তাহলে অবশ্যই এই জায়গা থেকে ডাউন আসবে। ওকে, এই জায়গা থেকে এরকম ভাবে ডাউন আসবে সব সময়। সবসময় ঠিক নিলে সিফটিতে নেওয়ার ট্রাই করুন, বুঝতে পারছেন? আর এখন এগুলো আমি সব কেটে এখন আপনারা দেখা দেই যে কোন জায়গায় ট্রেড নেবেন। জাস্ট এইগুলো আপনারা আইডিয়াটা রাখবেন। ধরেন এটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া, আর এটা আমাদের একটা সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া। এখন আমি বলে দিই ভাই, এতটুক কি করছেন জানি না, এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, কাজে লাগবে। এখন দেখেন আমি যদি দেখাই, ধরেন মার্কেটে কি করছে, এরকম ভাবে হয়ে গেছে, এরকম ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেন আবার আপনার এই জায়গা থেকে ডাউনও তো আসতে পারে, যে ডাউন আসছে একটা, ধরেন যেহেতু আমি আপে দেখা যাচ্ছি কোন জায়গায় টিটে নেবেন, এরকম হয়েছে, বুঝছেন যে এরকম এরকম হয়েছে, দেন আবার ওই পিসে দিবে এদিকে কি আমরা ডাউন নেবো, এরকমটা না। যদি মার্কেটে কোনো প্রাইসই না থাকে এদিকে, তাহলে আপনি তো ওই জায়গা থেকে ডিরেক্ট ডাউন নিতে পারেন না, বুঝতে পারছেন? ধরেন এরকম হইলো, এরকম হলো, আমি ডিরেক্ট একদম লাইভ মার্কেটে যে চার্ট সহ দেখাবো, যে এরকম হইলো মার্কেটে। বা এরকম হয়, আপনারা হয়তো ভালো করে প্র্যাকটিস করেন এই জন্য পান না। আমি একদম মার্কেটে কিছুক্ষণ আগে আমি স্ক্রিনশট দিচ্ছি, এগুলো দেখাই দেবো। ধরেন মার্কেটে কি করছে, এরকম হয়েছে, আবার মার্কেটে কি করছে, এই জায়গা থেকে আবার ডাউন আসছে, জাস্ট ওয়েট এন্ড সি, এরকম ভাবে ডাউন আসছে। যে এরকমটা হইতে হবে এরকমটা না, বাট এই জায়গায় কিন্তু আমাদের কি করছে, একবার কিন্তু আমি যদি দেখাই, একবার কিন্তু রেজিস্ট্যান্স টাইপ নিচে দেখেন, এই যে একবার কিন্তু রেজিস্ট্যান্সের টাইপ নিচে, নিচে না, দেন আপনার এই যে এটা একটু বড় করি, আপনারা তো এইগুলো আইডিয়ালি দেখেন না, আইডিয়ালি যদি দেখেন না আমি দেখাই দিই। দেন যখন মার্কেট আবার এরকম প্রাইসটা হিট করব, এখন দেখেন আমি যেটা বলছি যদি এরকম হয় তাহলে আমাদের কি হয়েছে, ফার্স্টেরটা কি হয়েছে আমাদের বিগ ক্যান্ডেল, পরে আবার বিগ ক্যান্ডেল, এখন এইটা বাদ, বিগ মিডিয়াম, পরেরটা আমাদের কি হওয়া দরকার, হয়তো আমাদের হইব একদম বিগ ক্যান্ডেল, নয়তো হইব আমাদের একদম স্মল ক্যান্ডেল। তো এই জায়গায় ভাই আপনি ডাউন ট্রেড নিবেন, বুঝছেন? এই জায়গায় এসে আপনি ডাউন ট্রেড নেবেন, তো আপনি বায়ার গুলো উইক নিলে তো ডাউন ট্রেড নিতে পারতেছেন না, বুঝেন? ভালো করে বুঝেন আমি বলি। তো ভাইয়ার কি করলো, এই জায়গা থেকে আপনাদের এই বিগ মিডিয়াম এইরকম একটা আরেকটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে দিল, বুঝতে পারছেন? এই যে এরকম, এখন আপনারা ভাবতেছেন লেভেল তো ব্রেকআউট করে দিল, এই লেভেলও ব্রেকআউট করলো, এটা এই লেভেলও এটা ব্রেকআউট করলো, এখন কি আমরা আপে যাবো নাকি ডাউনে? ভাই এই যে একটা আপনাদের রেজিস্ট্যান্স আছে, সেলার রাস্তা আছে, এই লেভেলে গেলে সেলার, এই লেভেলের কাছে গেলে
এরকম ভাবে ট্রেন লাইন টানলে এই জায়গা থেকে আবার সেলার আসতেছে। তো এই জায়গা থেকে যখন আবার গেছে, মার্কেট তো যখন ব্রেকআউট করছে সবাই তো আপেই ট্রেড নিব। ওটিসি কি ভাই আমাদের বাপদাদা সম্পত্তি যে জায়গা থেকে বারবার আপেই দিব? বুঝতে পারছেন, হয়তো 10টা থেকে 2টা বা 3টা দিব, বাট 98% চান্স এই জায়গা থেকে আমাদের ডাউনে আসার, এইরকম ভাবে। বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে বললেন, আর যদি না বুঝতে পারেন তাও বলেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝতে পারেন তাহলে ভাই ভিডিওটা গুলো আবার দেখবেন, দেন ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন। আমি ভাই চাইলে ভাই ভিডিওতে আউল ফাউল দিয়া ভরতে পারতাম, বাট আমি কারো ভাই নলেজ করে করি নাই। আমি যতটুকু আমার মাথায় রানিং আছে, আমি মার্কেটে নোট করছি, ওইগুলো আমি আপনাদের দেখাইতেছি যে মার্কেটে এরকম এরকম হয়। এর বেশি ভাই হয় না। এখন আমি আপনাদের লাইভে দেখাই। ক্লাস ভাই বেশি বড় করলেই যে নলেজ বেশি ওরকমটা না, আউল ফাউল সবকিছু দেওয়া যায় না। মার্কেটে যেগুলো কাজ করে আমি ওইগুলাই দিয়ে দিতেছি। আচ্ছা, তাহলে আমি জায়গা থেকে কিছু স্ক্রিনশট দিচ্ছি, ওইগুলাই দেখাই দেই। স্ক্রিনশট ভাই আমি দেখে দেখে দিই না, আমি জাস্ট মার্কেট থেকে একটা লাইভে পাইছি, একটা স্ক্রিনশট দিয়ে নিছি। আচ্ছা, এই জায়গা থেকে জাস্ট আগে স্ক্রিনশটটা আমি আগে শো করি। ওয়েট করেন একটা মিনিট। আচ্ছা, আমার এই জায়গায় ঝামেলা হয়েছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন আমি এগুলো একটু হাইড করে দিই, পিসিতে লোড মারছে দেখা যায় হঠাৎ করে। দেখছেন বাইরে আইতেছে কেমনে? ওয়াইফাই ইয়ার জায়গাটা অনেক বাজে হইতেছে আজকে দেখা যায়। সমস্যা নাই, জাস্ট ওয়েট করেন। আচ্ছা, আমি এই জায়গা থেকে আমি কতগুলো স্ক্রিনশট দিছিলাম, এই জায়গা থেকে একদম শো করি। আমার স্ক্রিন দেখা যদি না যায় বা ভয়েস ক্লিয়ার না আসে তাহলে বললেন। আচ্ছা, এখন আমি এই জায়গা থেকে রিড করি, এগুলো সব ডিলিট করে দিই, এই জায়গা থেকে রিডটা করি। এইগুলা কিন্তু ভাই আমার আগের ক্লাসের যে ইয়া মানে স্ক্রিনশট দিছিলাম ওইগুলা, আমি কিন্তু এই ক্লাসে দেখাই নাই। তো এই জায়গা থেকে দেখেন কে কে আছেন, আপনারা কথা বলেন। মার্কেটটা কি করছে, একটা আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড। এই জায়গা থেকে দেখেন ভাই, মার্কেটটা কার ভাই ইয়া আসতেছে, গান বাজেন মিউট করে। এই যে একটা সাপোর্ট এরিয়া, এই জায়গায় সাপোর্ট নিছে, সাপোর্ট নিছে, সাপোর্ট, আবার সাপোর্ট নিছে, সাপোর্ট নিচে দেন কি করছে আমাদের এই জায়গায় দেখেন, একদম কি করছে দেখেন, উইক ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল। কি বলছি, উইক ক্যান্ডেল হইলে, মিডিয়াম ক্যান্ডেল হইলে, পরেরটা বিগ ক্যান্ডেল হলে গ্যাপ আপ গ্যাপ ডাউন না দিলে নেক্সটে আমাদের ডাউনে আসবো। যদি কোনো একটা রেজিস্ট্যান্স একটা এরিয়া থাকে, রেজিস্ট্যান্স এরিয়া আপনাদের দেখায়ও দিই আমি। এইটা আর উইক ধরবেন, আর এটা যদি বডি ধরেন তাহলে এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স। কিন্তু আমি যদি ধরি তাহলে প্রপারলি কোন জায়গা থেকে ধর্ম জানেন, আমি যদি ধরি আপনার প্রপারলি এই যে এটার উইক আছে না, এটার হাই উইক থেকে, বা এই যে একটা স্পিনিং ডোজি আছে না, বা একটা স্পিনিং, এই ক্যান্ডেলের এতটুকু আমি একটা লেভেল ধরতাম বা জোন ধরতাম। কেন ধরতাম, এটারও কিছু কারণ আছে, এগুলো আস্তে আস্তে বলি। দেন আরও কারণ আছে, দেখেন এই ক্যান্ডেলের উইক আর আমার মানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইতাম কিভাবে জানেন, এই যে একটা ক্যান্ডেলের উইক আর এই যে একটা ক্যান্ডেলের উইক, এই দুইটা ক্যান্ডেলের উইক কিন্তু আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ হলে কি করে জানেন, ফেয়ার ভ্যালু গ্যাপের এই জায়গায় রিজেকশন দিলে আমাদের ডাউন আসে। আমার ক্লাস আছে ইউটিউবে দেখে নেন, ডাউন আসে। তো আমার কনফার্মেশন কয়টা, দেখেন ওভারঅল কিন্তু মার্কেটটা কিন্তু আমাদের আপ ট্রেন্ড। দেন একটা সাপোর্ট পাইছি, স্ট্রং সাপোর্ট, দেখেন 3বার, এই জায়গায় নিলে 4বার স্ট্রং সাপোর্ট। এই জায়গা থেকে যেহেতু স্ট্রংলি একটা সাপোর্ট পাইছি আমরা, যেহেতু আপ ট্রেন্ড, তো আমরা অবশ্যই আপে যাওয়ার ট্রাই করবো। বাট আমাদের কি মোমেন্টামটা কি বলছে, লুজিং। লুজিং কেন, প্রথমে স্মল, পরে মিডিয়াম, পরে বিগ। দেন আমাদের কি করছে, এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমি এই ক্যান্ডেল থেকে ধরতাম না, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ আপনার একটু যদি মাথায় আইডিয়া থাকে তাহলে অবশ্যই একটু অ্যাডভান্স ভাবে ভাবা লাগবে। কারণ একদম টপে হাই আছে আমাদের এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের বডিটা আমি ধরবো। দেন আর এই যে এই রেড ক্যান্ডেলের বডিটা ধরবো। দেন এই দুইটার ভিতরে আমার কনফার্মেশন একটা পেয়ে গেলাম। দেন এই জায়গায় আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, ওভারঅল যদি আমি ধরি, এই জায়গা থেকে একবার সেল আসছে, দেন এই জায়গা থেকে আবার সেল আসছে।
দেন আমি এই দুইটা কানেক্ট করবো ডট, এই যে এটার উইক আর এটার উইক কানেক্ট করবো, দেখেন এটার উইক আর এইটার উইক কানেক্ট করছি, আর কিছু করিনি। দেন আমাদের মোমেন্টামটা কি, লুজিং মোমেন্টাম, ইজিলি ব্রেকআউট করছে হালকা। আমাদের গ্রোয়িং একটা সেল, মোমেন্টাম ভাই। আমাদের সেল সাইড একটা ট্রেড। তো আপনারা যদি জাস্ট এইভাবে করেন তাহলে ভাই লস হইব না। আবার ডাউনেরও দেখা, এই যে ডাউনের বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল, আবার আরেকটা বিগ ক্যান্ডেল। আমাদের কি হয়েছে, আমি যেটা দেখাইছিলাম এই যে এরকম, যে আপেরটা দেখাইছিলাম না আমি, এই যে এরকম দেখেন মানে মিক্সিং মোমেন্টাম এরকম দেখাইছি। বিগ থাকলে পরেরটা যদি এটা থেকে বড় থাকে এরকম এতটুকু বড়, পরেরটা আমাদের কি করবো, ডাউনে আসবো। তো এই জায়গায় আমাদের কি করছে দেখেন, এই জায়গায় কি করছে, আমাদের প্রথমে রেড করছে বড়, রেড বড় করছে, দেন আমাদের কি করছে আবার সেল একটা ছোট করছে, দেন আবার রেড কি করছে একটা বড়। তাহলে কি মিক্সিং হয়েছে, মানে এই জায়গায় আমাদের বায়ার আসার কথা ছিল, বাট আমরা আরেকটা ক্যান্ডেল ওয়েট করেছি, মিক্সিং হয়েছে, আমাদের মার্কেট আপ ট্রেন্ড প্লাস আমাদের কনফার্মেশন মিক্সিং মোমেন্টাম, মানে মোমেন্টামটা একদম উইক। দেন এটা একটা আপে শিওর শট। আর লাগে কই রুদ্রা ভাই, কই কই ভাই, এখন একটু দেখেন, আপনি যে বললেন যে মার্কেটে নিয়ে দেখাই, এখন দেখেন কাজ করছে। আমি এই জায়গা থেকে কিন্তু আইডিয়ালি 2 থেকে 3টা দেখাই দিলাম, পাইছেন? কথা বলেন ভাই, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো তো এইভাবে ভাই আপনি কখনো মার্কেটে ভাই করছেন, অ্যানালাইজ করছিলেন? সত্যি করে বলবেন ভাই, সত্যি করে বলেন একদম। না না করিনি, যেটা সত্যি। তো ভাই তাইলে ভাই কেমনে, তো এইগুলা ভাই জাস্ট আমি বেসিক থেকে এগুলা দেখাইতাছি। তো অনেকে ভাই অনেক ভাবে বুঝায় দেয় যে মার্কেটে এরকম এরকম আপ ট্রেন্ড হইলে আপে ট্রেড নিবা ভাই। আমার ভিতর থেকে আসে না ভাই, যেগুলো মার্কেটে না খাটে আমি দেখাবো না। এই যে দেখেন আমি লাইভে কিন্তু এটা দেখালাম, এটা কিন্তু আমাদের গতকালকের কোন মার্কেট এটা মনে নাই, বাট 21টা 4-এর ক্যান্ডেলটা। আবার এই জায়গায় দেখেন আমাদের এই জায়গায় হয় নাই, 3টা ক্যান্ডেল তো অবশ্যই লাগে, বাট এই জায়গায় হয় নাই, হয় নাই কিন্তু। তো আমরা নেক্সট আরেকটা করি, এই যে এটাও আমাদের গতকালকের, আমি আজকেরটা দেখাই। আজকে আমি কোন মার্কেটে করছিলাম, না এটা তো আজকের না। আচ্ছা দেখি, জাস্ট ওয়েট করেন, যে থেকে আজকেরটা এই জায়গায় তো হ্যাঁ, এই যে এই জায়গা থেকে কাইন্ডলি মনে হয়, আচ্ছা দেখি এই জায়গা থেকে মনে হইতে পারে, কারণ আমি মার্কেটের নাম সহ দেখাই দিয়েছিলাম আজকেরটা, স্ক্রিনশট যেটা দিয়েছিলাম মার্কেটের নাম সহ দেখাইছি। এই যে দেখেন, এই জায়গায় দেখেন, এটা আমাদের আজকের মার্কেটের। দেন আমি একদম কিন্তু ডিপলি দেখাই দিব, আমি কিন্তু কোনো দেখাইনি আজকের মার্কেটের টাইম লগা, আপনারা দেখেন ইউএসডি জেপিওয়াই ওটিসি মার্কেটে আপনারা 22টা 17 এই যে দেখে আসেন, ওকে দেখে আসেন, তাহলে বুঝতে পারেন। এখন আমি এই জায়গা থেকে রিড করবো, দেখেন এই জায়গা থেকে একদম রিড করা শুরু করবো, এই জায়গা থেকে রিড। আমাদের কি একটা হইলো লুজিং মোমেন্টাম, একটা মিক্সিং, একটা গ্রোয়িং। ফার্স্ট অফ অল আপের হইলো গ্রোয়িং মোমেন্টাম। এই যে দেখেন আপনারা, এটা একটা সাপোর্ট এরিয়া, এই দুইটা ডট কানেক্ট করলাম, এটা একটা সাপোর্ট এরিয়া, দেন আবার এই জায়গায় একটা সাপোর্ট এরিয়া, বুঝছেন? সাপোর্ট এরিয়ার পরে কি করছে, একটা মোটামুটি বিগ, পরেরটা আবার স্মল, মানে বিগ আর একটা লোক স্মল ক্যান্ডেল, এটা থেকে এটা একটু ছোট দেখা যায়, দেখেন দেখা যায়। হ্যালো, জি ভাই, দেখা যাচ্ছে। এটার থেকে, এই দিনের থেকে কিন্তু এটা একটু ছোট। তাহলে আমাদের কি বিগ, মিডিয়াম, আবার কি বিগ, মানে আমাদের মিক্সিং মোমেন্টাম মিক্স হয়েছে। দেন আমাদের কি এই জায়গা থেকে দেখেন, বা আপনার আইডিয়ালি তো ভাই আপনাদের কি বলবো আর, দেখেন আমি কি থাকলে কি করতাম জানেন, এই যে একটা সাপোর্ট আছে না, সাপোর্ট থেকে জাস্ট এই যে ডট গুলা কানেক্ট করতাম, এই যে এরকম ভাবে, সরি, এই যে যে এটার হাই থেকে, এই যে এটার এই যে এই লোয়ার ওপেন ধর নাম ভালো করে যে করি, এই যে এরকম ভাবে এটার ক্লোজিং না, এই যে মানে সেলারটা আসছে কোন জায়গা থেকে, এই লেভেল থেকে না, এই যে এই সেলারটা আসছে যে এই লেভেল থেকে আসে নাই, কথা বলেন, এই লেভেল থেকে জি আসছে, দেন ভাই, আমি কি হ্যাঁ। করবো জানেন, এই যে এই লেভেল থেকে সেলার আসছে, দেন আবার এই লেভেল থেকে দুইটা ডট কানেক্ট করবো, কানেক্ট করছি না, আমাদের এই জায়গা থেকে কি করছে, সেলার আসছে, আবার আপে গেছে, সেলার আসছে। যখন আবার একটা আমি কনফার্মেশন পেয়েছি, এখন আমি জানি না যে এই সেলটা আসবো কি আসবো না। তো আমার মোমেন্টামটা কি,
মোমেন্টামটা কিন্তু নিচ্ছি, দেন এটা আমাদের একটা ট্রিক ক্যান্ডেল, বুঝতে পারছেন? আবার এই জায়গায় কিন্তু হয়েছে, যদি এটা আমাদের ভাই মানে, হ্যাঁ বলেন। ভাই এখানে তো ভাই সিল্লে সিল্লে এখানে কি কাজ করবো ভাই? কারের জায়গায় চিল্লাচিল্লি? এখানে আপনি যেগুলো শুনুন না, এখানে আপনি যেগুলো বলতেছেন এগুলো ভাই একটা অন্য কোনো যাচ্ছে কি আমি বুঝতেছি না ভাই এখানে। তো কিভাবে বোঝাতেন এটা বলেন। এগুলো ভাই না বুঝলে এগুলো ভাই মানে হ্যাঁ, কার থেকে নিয়েতে আওয়াজটা আসছে সেটা তো বুঝতেছি না। মানে আপনারা কিভাবে বোঝালে বুঝবেন ওটা বলেন তো। না আমরা তো বুঝতেছি, আমরা তো আপনার কথাটা বুঝতেছি, কিন্তু ভাই এখানে ক্লাসের মাঝে আপনার কথার মাঝে এখানে দিচ্ছে কি গান চালিয়েছে এগুলো বুঝতে কষ্ট হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, এই যে আপনার মনিরুল ভাইয়ের মনে হয় আপনি একটু মাইকটা আনমিউট করে রাখেন, তাইলে হইব। আর বাইরে একবার দেখলে আমার তো বুঝে বাইরে যাবেন রুমের না। বাইরে হলো আপনার বক্স বাজতেছে, তো এই কারণে নয়েজটা যায় মাঝে মাঝে। আচ্ছা, একটু ম্যানেজ করেন রুদ্র ভাই। আর যেহেতু উনি দুবাই থাকে বলছেন, একটু তার একটু ঝামেলায়, বোঝেন তো, সবাই তো আর এক মাইন্ডসেট না। হয়তো তার ফ্রেন্ড সার্কেল গান বাজনায় মানে আমাকে ফুর্তি করতেছে, বুঝতে পারছেন? তবে আমি একদম আপনাদের যেটা একদম বেসিক্যালি বলে, আপনারা কিছু মাত্রা নলেজটা খাটায় কেমনে। এই যে আমি আপনাদের একটা সিরিয়াস একটা জিনিস দেখালাম, কিন্তু আমার কিন্তু সেলটা কিন্তু এই লেভেল থেকে আসছিল গতবার। তো আমি কি করবো, এই দুইটা ডট কানেক্ট করবো, এই জায়গা থেকে একটা আসছে, আবার এই রেডের একদম মানে একদম ওপেনিং একটা ডট কানেক্ট করছি, কানেক্ট হয়েছে। দেন আমাদের কি করছে, এই জায়গা থেকে সেলার আসছে একবার, আবার আসছে আপে, এই লেভেল থেকে আবার সেলার আসছে। তো আবার তো এই জায়গা থেকে এরকম ভাবে সেলার আসার কথা না। কি করছে, এই জায়গা থেকে ব্রেকআউট দিয়ে আপে গেছে, এখন সবাই ভাই এই জায়গা থেকে স্ট্রং ক্যান্ডেল, সবাই ভাই আপে টিট নিব, ট্র্যাপ করছে, ব্রেকআউট দিয়ে স্ট্রং ব্রেকআউট দিয়ে ট্র্যাপ করছে। ট্র্যাপ করার পরে কি করছে জানেন, এই যে দেখেন এই জায়গা থেকে সেলার পজিশন। আর আমরা যেহেতু মোমেন্টামটা আগে ধরে ফেলছি, তিনটা ক্যান্ডেলের বেশি এই জায়গা থেকে আসতে পারতাছে না, কারণ আমাদের হলো এই জায়গায় আমাদের মিক্সিং মোমেন্টাম বিগ, পরেরটা একটু ছোট, পরেরটা একদম বুম, পরেরটা আমাদের ডাউন ট্রেড প্রফিট। ওকে, তো এই জায়গায় হইছে, আমাদের এই জায়গায় হয়েছে, বাট ওইটা আপনার যে জায়গায় বুঝতে না পারবেন বাদ দিবেন, বাদ দেন। আমি আবার দেখি তিনটা ক্যান্ডেল কই আছে, তিনটা না মানে দুইটা ক্যান্ডেল আমি খুঁজবো। এই জায়গায় দুইটা আছে, বাট নেক্সটে দেখেন আপনার এই জায়গায় একটা রেজিস্ট্যান্স অলরেডি আছে, একটা অ্যালন ক্যান্ডেলের একটা লেভেল আছে। তো এই জায়গা থেকে এর জন্য সেল সাইডে আসা পড়ছে, বুঝতে পারছেন? এই যে আমি আরো যদি আইডিয়ালি দেখাই, এই যে আমি দেখেন এই যে এই জায়গা থেকে একটা সেলার কানেক্ট, এই যে একটা সেলার, দেখেন আপনার কিন্তু ডাউন আসছে, এই জায়গায় সেল আসছে, আবার আপে গেছে, আবার সেল আসছে, আবার আপে গেছে, এই জায়গা থেকে সেল আসার কথা। বাট এই যে একটা ট্র্যাপ করছে না ভাই, এই জায়গা থেকে সবাই ভাই আপে নিব, এটা ভাই বুঝতে হইব, সবাই আপে নিব। তো এই যে ট্র্যাপ করছে, একটা রেজিস্ট্যান্স একটা এরিয়া আছে, এই যে এরকম, এই যে ভাই সেল সাইডে। তো মার্কেটে বসে সময় দিতে হইব আগে, বুঝতে পারছেন? তো আমি এখন এটা বোঝাই দিই, জাস্ট এই জায়গা থেকে আইডিয়ালি একটু দেখেন। দেখেন আমাদের কি করছে, একটা রেজিস্ট্যান্স এরিয়া, বুঝছেন? রেজিস্ট্যান্স এরিয়া থেকে বিগ, মিডিয়াম, পরেরটা আবার কি বি। আমাদের যদি এই জায়গায় স্ট্রং সাপোর্ট থাকতো, তাহলে আমরা কি করতাম, আপে যেতাম। ধরেন এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট, আমি কি বলছিলাম, যে যে ক্যান্ডেলটা হইব, ওই ক্যান্ডেলটা যদি জোনের ভিতর আসে, এরকম বাইং প্রেসার শো করে, তাহলে আপনার ট্রেডটা করবে ওই জোনের ভেতর 30 সেকেন্ডের ভিতরে, এই জায়গায় ট্রেড করবে। যদি এই জায়গায় পড়তো, তাহলে আপনাদের প্রফিট হয়েছে কি না লস হয়েছে এটা একটু বলেন। আমি কখনো বলিনি ওপেনিং থেকে ট্রেড নিতে, রুদ্রা ভাই একটু আপনি বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আপনার প্রফিট হইতো কি হইতো না? না হয়তো তো প্রফিট তো হইতো। তো আমি এই পর্যন্ত যে করে দেখাইছি, কোনো একটা এমডিজি লাগছে বা কোনো লস লাগছে এটা বলেন। না না আমি কিছু তো লাগে নাই, তাইলে সবগুলো ভাই প্রফিট। আপনার কেন ভাই প্রফিট হইতেছেন? আপনার অবশ্যই নলেজে ঘাটতি। আপনার বেসিক থেকে আপনার অ্যাডভান্স থেকে প্রো যে নলেজ, সবগুলাই ঘাটতি আছে। তো আমি এই জায়গায় দেখালাম, আমি এতটুকু ট্রেড নিই নাই, কিন্তু এই জায়গায় একটা ট্রেড পাইছি, সাপোর্ট এরিয়া পাইছি। আমি কি করছি, একটা মোমেন্টাম দেখছি, এটা আমাদের মোটামুটি একটা মিক্সিং মোমেন্টাম। দেন যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে তো উপরে যাক নিচে যাক ওটা ওর ব্যাপার। যখন নিচে আসছে, যখন এই যে জোনের ভিতরে অলরেডি 2-3 বার বায়ার অ্যাক্টিভ হয়েছে, জোনের ভেতরে যখন আসছে, তখন যখন বাইং প্রেসার শো করব, আমি সেফটিতেই জোনের ভেতরে ট্রেডটা ফালামো।
বুঝতে পারছেন? আপনি আবার এই জোন যদি ধরেন তাহলে তো আপনি আবার ইয়া খাইবেন, যে আপনি এই যে এই জায়গা থেকে এই যে এই জোন ধরলেন, এই জোন ধরলো তারপরে তো প্রফিট। আপনি সবসময় ট্রাই করবেন মানে প্রিভিয়াসে যে লাস্টের সুইংটা আছে, ওই লাস্টের সুইং ধরেন আপনার এরকম আছে, এই যে লাস্টের সুইং, এখন যদি আপনার এরকম হয় লাস্টের সুইং, এখন আপনার লাস্টের সুইং কোনটা, এই যে এইটা, বুঝতে পারছেন? এইটা ধরা লাগবে। এখন যদি এইগুলা ধরেন তাহলে তো ভাই এইগুলা শর্ট মারা খেয়াল লাগবেন। ভাই দেখেন আপনাদের আর কেমনে দেখেন, এত তো দেখাইলো ভাই প্রফিট করে আর লস করে। এই যে এতটুকু বাদ দিলাম, শেষ হলো শেষ। দেন আবার কি করছি, এটা আমাদের ভিক, এই মানে ডোজি বাদ দিলাম, মানে এই পুরোটুকু বাদ দিলাম। ডোজি এরকম একদম ডোজি হলে অ্যাভয়েড করবেন এইসব বাদ। এই জায়গায় দেখেন, এই জায়গায় একটু দেখেন ভাই কেমনে কি আপনার প্রফিট হয় না কেন। এই যে আমাদের ভিক ক্যান্ডেল, এই যে আমাদের মিডিয়াম ক্যান্ডেল, এই যে আবার আমাদের একটা বিগ ক্যান্ডেল, মানে প্রিভিয়াস দুইটার থেকে বড় হইছে না, একজস্ট হইছে। দেন আপে টেট, আমি কি বলছি, যদি আপের তিনটে এরকম হয়, আমি আবারও দেখাই দিই ভাই, একটু কষ্ট করে বুঝেন। আপের তিনটা যদি এরকম হয় তাহলে নেক্সটে কি ডাউনে আসবো, যদি কোনো একটা এরিয়া থাকে। তো আমরা জাস্ট সিম্পলি কিন্তু এই জায়গায় কোনো একটা এরিয়া পাই নাই, বাট যদি একটা এরিয়া পাইতাম ভাই ডিপ একটা শিওর হইতো। আর আমি ভাই ঠিক নিয়ে নিতাম, কারণ কি জানেন, আমার এইসব জায়গায় নলেজ আছে ভালো। কি জন্য আমি বলি, আমি এই জায়গা থেকে এই পুরাটুক দেখতাম, দেখার পর কি ভাই আপনাদের কেমনে বোঝাইতাম, আপনাদের বোঝাইলো আপনারা, আচ্ছা বুঝাই দিই। এই ক্যান্ডেলটা আপে কেন ট্রেডটা আমি বলছি নিতাম, দেখেন ওভারঅল কিন্তু মার্কেটটা আমাদের ডাউনে গেছে, আপে গেছে, ডাউনে গেছে, আপে গেছে, ডাউনে গেছে। এখন কি করছে একটু জাস্ট খেয়াল করেন, এই সাইকোলজিতে একটু জাস্ট খেয়াল করেন। আমাদের কি একটা বাইং প্রেশার শো করছে, একটা ছোট মোটো একটা প্রেশার আসছে কিন্তু। দেন এই ক্যান্ডেলটা আমাদের বাইং প্রেশার, এই ক্যান্ডেলটা তো বাইং প্রেশার। দেন আরেকটা জিনিস বুঝেন, এটা কিন্তু ওপেন হওয়ার পরে কিন্তু এতটুকু আপে গেছিল, আপে গেছিল না, সেলাররা প্রেশার দিতে 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 কি করছে, এই জায়গায় না ক্লোজিং দিছে। তার মানে কি সেলার অ্যাক্টিভ আছে, কিন্তু বায়ার কিন্তু এই লেভেল পর্যন্ত গেছিল, গেছিল না? কথা বলেন রুদার ভাই, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ গেছিল। এই লেভেল পর্যন্ত গেছিল, তো এই জায়গায় কিন্তু বায়ার আছে, সেলার কিন্তু এই জায়গায়, এই জায়গায় না, এই যে এতটুকু কিন্তু বায়ার আছে, এই পর্যন্ত বায়ার গেছে, কিন্তু সেলার কিন্তু এই জায়গা থেকে আসছে। তো সেলার এই জায়গায় না আমাদের, তো সেলার যদি এই জায়গায় থাকে, প্রেসারের হ্যাঁ কারণে হ্যাঁ আমাদের কি হচ্ছে, দেখেন প্রেসারের কারণে কি হচ্ছে, আরেকটা আমাদের রেড ক্যান্ডেল আসছে, মানলাম আসছে। এই যে প্রেসারটা দিছে বায়ার হ্যাঁ কিন্তু এখনো আছে, বায়ার কিন্তু এখনো আছে। আর প্রিভিয়াস কিন্তু আমাদের প্রেসারটা ছিল কার, বায়ারের, এই যে প্রেসার বায়ার, এই যে প্রেসার বায়ার। দেন বাইরে। আমাদের কি করছে, এই ক্যান্ডেলটাই কিন্তু আমাদের, এই হ্যাঁ ক্যান্ডেলটাই কিন্তু আমাদের আপে যাওয়ার কথা ছিল, বাট আপে যায় না। আমরা ওয়েট করছি একটু, ওয়েট করার পর যখন দেখছি একটা ফুল একটা মানে বিগত দুই তিনটা ক্যান্ডেলের যত বডি তার থেকে বড় এসে পড়তেছে প্রেসার দিয়া, দেন আমি এই জায়গা থেকে একটা আপে টেনে নিই, সিম্পল লজিক। আবার দেখেন রিটেস্ট নিছে, মার্কেট আবার ডাউন আসবো, এটার উইকটা যদি টাচ করে আসে তাহলে তো বেটার, যদি না করে তাহলে কিছু করার নাই। দেন উইক ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, এখন কি আমাদের আপে যাওয়ার কথা, বাট আমরা যদি আইডিয়ালি দেখি নিচে যদি একটাও স্ট্রং সাপোর্ট পাই তাহলে আপে যাবো, বাট এই যে এই দুইটা হওয়ার পরে কিন্তু এটা একটা স্ট্রং সাপোর্ট পাই নাই, বুঝতে পারছেন? হুম। আসলে স্ট্রং সাপোর্ট কোনটা, উইক সাপোর্ট কোনটা, সেটা কিভাবে বুঝবো? আচ্ছা স্ট্রং সাপোর্টটা কোনটা, এটা যদি আমি এই জায়গায় আইডিয়ালি দেখাই, আপনারা ট্রাই করবেন সবসময় এই সব জায়গায় ট্রেডটা নেওয়ার। এই যে এই সব জায়গায় আমি দেখাই, এই যে ধরেন আমাদের একটা রেজিস্ট্যান্স, এই যে একটা সাপোর্ট, এই যে ধরেন এরকম ভাবে আপে গেছে, ডাউন আসছে, আবার আপে, আবার ডাউন, আবার আপে, আবার ডাউন, এরকম ভাবে তো মার্কেট চলে। হ্যাঁ এই যে একবার টাচ করছে, এই যে একবার টাচ করছে, এই যে একবার, তিনবার। যখন নেক্সট একবার আসবো তখন আপনি আপে নিতে পারবেন। আবার বা একবার টাচ করছে, দুইবার টাচ করছে, মানে স্ট্রংলি, দেন আপনি এই জায়গায় আবার আপে নিতে পারবেন, আবার নিতে পারবেন এরকম ভাবে। মার্কেট এই যে এরকম ভাবে আপে চলে না, ট্রেড নেবেন সবসময়। এই যে ডাউন আসছে না, আপে যদি ট্রেড নিতে চান, যে আপনি কি করবেন জানেন, আমি ভাই একদম ক্লিয়ার ভাই বুঝাই দিই, তাহলে আপনার হুম, ট্রেড নিতে সুবিধা হইব। একটু কষ্ট করে ভিডিওটা দেখেন ভাই, তাহলে হইব। এই যে আপে যেতেছে না, দেখেন আপে গেছে স্ট্রং ক্যান্ডেল,
দেন আমাদের স্ট্রং ক্যান্ডেল। এখন আমার টার্গেট কি আপ ট্রেড নেওয়ার, ধরেন আপ ট্রেন, এটা আপ ট্রেন, বুঝেন আপ ট্রেন। এখন আমার টার্গেট কি আপে ট্রেড নয়, আমি কি ডাউনে ট্রেড খুঁজবো না আপে ট্রেড খুঁজবো? আপডেট করবো। আপে ট্রেড খুঁজলে তাহলে অবশ্যই তো আমাদের সেলার উইক হইতে দিব, সেলার উইক লাগবে না? হ্যাঁ হ্যাঁ সেলার উইক লাগলে তাহলে দেখেন, খেয়াল করেন এই জায়গা থেকে সেলার আসলো এরকম ভাবে, পরে একটা মিডিয়াম ক্যান্ডেল ক্রিয়েট করলো, পরে একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করলো। এখন দেখেন কিছু কি এই জায়গা থেকে আইডিয়া করতে পারতেছেন? হ্যালো, এখানে আপনার এখানে আপনার তিনবার রিভার্স করছি তো, আমার তিনবার রিভার্স করে একটা সেলের হিসেবে না ইয়ে করছে, আমি আপনাকে বলি আমি বিষয়টা। হ্যাঁ বলেন। না এখানে আপনার তিনবার টাচ করছিল, ঠিক আছে, স্ট্রং হ্যাঁ সাপোর্ট। স্ট্রং সাপোর্ট করার পর এখানে আপনার এখানে বিগ ইয়ে একটা সেলার বিগ, একটা উইক, আর একটা স্ট্রং সেলার ছিল হ্যাঁ, মানে এটা আমাদের কি মোমেন্টাম হয়েছে এটা বলেন, কি মোমেন্টাম হয়েছে? মিক্সিং। মোমেন্টাম। হ্যাঁ মিক্সিং মোমেন্টাম হয়েছে, মানে বিগ মিক্সিং মিডিয়াম মোমেন্টাম। আরেকটা বিগ, বুঝতে হ্যাঁ পারছেন? তো মিক্সিং মোমেন্টাম হ্যাঁ হ্যাঁ প্লাস আমাদের এই জায়গায় একটু যদি খেয়াল করেন ভাই, একটু কষ্ট করতে হইব বুঝছেন, একদম তো ভাই গিলে দেওয়া যাবে না, আপনাদের আইডিয়া নিতে হইব। আপনারা তো ভাই এই যে স্ট্রং ক্যান্ডেল দেন আবার ডাউনে ট্রেড নেন, এটা ভাই না। এই যে দেখেন এরকম। একবার টাচ হ্যাঁ হ্যাঁ করছে সাপোর্ট, দেন আরেকবার আছে সাপোর্ট, আর আপনি খেয়াল করেন দেখেন আপে কিন্তু সাপোর্ট দুইটার বেশি রেড আসতে পারে নাই, দেন এই জায়গা থেকে দুইটার পরে কিন্তু আমাদের আপে যাওয়ার কথা ছিল, বাট সেলাররা কি করছে জানেন, এই জায়গায় ট্র্যাপ করছে, ব্রেকআউট দিছে, এখন সবাই কি করবে জানেন, সেল সাইডে ট্রেড নিবে, সবাই ভাই সেল সাইডে ট্রেড নিবে। ওকে, তো আমরা যেহেতু ভাই হুম। ট্রেডিংটা বুঝি পারি, তো আমরা কি করবো, আমাদের মোমেন্টামটা কি হয়েছে দেখেন, এই জায়গায় মিক্সিং হয়েছে বিগ মিডিয়াম বিগ, আমাদের সাপোর্ট আছে ট্রেন লাইনের, সবাই ডাউনে নেব, বাট আমরা এই জায়গা থেকে সিম্পলি আমাদের কি আছে আবার টার্গেটটা, যে আপ ট্রেন্ডে আপে নেবো, এই যে সিম্পলি আপে নিয়ে নেন, যদি সেফটি পান তাহলে বেটার, আর না পেলে সিম্পলি আপে নিয়ে নেবেন, এই লেভেল থেকে সেফটি পেলে আরো বেশি বেটার। বা এই যে এটা যদি রেডের উইক থাকে, রেডের উইক থেকে যদি এরকম একটা কি লেভেল থেকে সেফটি নিলে বেশি বেটার, বুঝতে পারছেন? তো আরো কোনো কারো কোনো কোশ্চেন হ্যাঁ আছে, এটা হ্যাঁ বলেন। না কোশ্চেন নাই তো। আচ্ছা তাহলে আপাতত আমার না, আহ, এখানে কারো কারো আছে একটু দেখেন। আচ্ছা তাহলে আপনারা বলেন, আর 10 মিনিট আছে, তাহলে আমি ক্লাসটা এই জায়গায় ক্লোজ করে দেবো, প্লাস 1 ঘন্টার মতো হয়ে যাইতেছে, আর 12 মিনিটের মতো, 10-12 মিনিট আছে। আচ্ছা তাহলে এখন কারো যদি কোশ্চেন থাকে তাহলে বলেন, আর 10 মিনিট তো এতটুকু তো ভাই বুঝছেন, আর তো বোঝান লাগবে না এই জায়গায়। ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ না যদি যদি কোশ্চেন না বুঝে ভিডিও দেখলে হ্যাঁ ভাই, বোঝা কারণ যাবে, একবারও তো ডাইরেক্ট সবকিছু বোঝান যাইতেছে না, ভিডিওটা 2-3 বার দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ মনে করেন আল্লাহ ভরসা কইরা খাস নিয়তে ভাই ভিডিওটা দেখেন, খাস নিয়তে আপনার পরিশ্রম করেন, ইনশাল্লাহ ভালো কিছু হইব। আমার ভাই গলাটা ভাঙা বুঝছেন, আমি কথা বলতে পারতেছি না, গলায় এই যে টনসিল আছে না এই জায়গায় একটু ব্যথা করতেছে, আমি হ্যাঁ কথা হ্যাঁ বলতে বুঝতে পারতেছি না। না তারপরে না আমি বুঝতে পারছি দেখেন না যেটা কথার মানে মাঝখান দিয়ে আপনার আমি, ইয়ে, হ্যাঁ কথার মাঝখান দিয়ে কিন্তু আমি না কথা বুঝতে ছাইড়া পারছি যে দিতেছি মাঝখানে আমার গলাটা অনেক খারাপ লাগতেছে, তারপর আমি ক্লাসটা নিতেছি, যাতে আমি এই সবগুলো আপনারা প্র্যাকটিস করেন। এখন এই সব লজিক আপনারা লাইভে নিয়েন না, জাস্ট প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন, $100 সিলেক্ট করে লাইভে যেভাবে ট্রেড নেবেন, স্টপ লস সিট করবেন, $100 আপনি $200 নিয়ে দেখান, পরে যদি আপনারা লস করেন আপনার ক্যাপিটাল, তাহলে আপনার ব্যাকআপ যে ব্যালেন্স ওইটা আমি ফেরত দিয়ে দিব, বুঝছেন? কোর্সের প্রাইস যদি 100 $200 ওইটা আমি ফেরত দিয়ে দিব, কারণ আপনার পিছে আমার একটা মাস সময় দিছেন, আপনার সময়টা নষ্ট করছেন, আপনার কোনো কাজেই লাগে না, যদি কোর্স করে যদি আপনি প্রফিট করতে না পারেন তাহলে কোনো কাজে লাগছে? তো কাজে লাগে না যেহেতু, তো আমি টাকা ফেরত দিয়ে দেবো, যদি বলেন ভাই কাজে লাগছে তাহলে তো আর হইলো, কারণ আপনার এগুলো প্র্যাকটিস না করলে ভাই হইব না, প্র্যাকটিস করবেন। এই এখন যেই যে মানুষ ক্লাসগুলো দেখছেন অবশ্যই এগুলো প্র্যাকটিস করে আমার ফিডব্যাক গুলো দিয়ে দিবেন, মানে মাথায় আইডিয়ালি যতটুকু আছে দেন, ভিডিওটা ছাড়মু, ভিডিও ছাড়ার পরে প্রত্যেকে 10টা করে ফিডব্যাক দিবেন একদিনে, একদম কমাই দিলাম, প্রথমে দিছিলাম 30টা, বাট এখন 10টা করে দিবেন প্রত্যেকে। আচ্ছা তো এই জায়গায় আছে কে, আরাফাত ভাই, মনিরুল ভাই, রুদ্রা ভাই, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। না ভাই, আমার
আমার কোশ্চেন না আমি বুঝছি। আচ্ছা রুদ্র ভাই, তা আপনি কোন সময় আপনি সত্যি করে বলেন, আবারও বলি, আপনি এরকম ভাবে মার্কেট অ্যানালাইজ করছিলেন ট্রেড নেওয়ার আগে? না না, আমি এরকম ভাবে করি নাই, যেটা সত্যি। আচ্ছা, তো দেখছেন এখন আমাদের, আমরা, আপনি বলেন, এই আপনি তো এতদিন ক্লাস করেন, আজকের ক্লাসটা করে আপনার কিরকম লাগছে? একটু তো ভালো লাগবে। কি মোটামুটি কি বুঝতে পারছেন নাকি আমার বোঝানো ঠিক আছে? না, বোঝানো তো ঠিক আছে আপনার। আচ্ছা, তো সমস্যা না, নাই। ভিডিওটা শুনুন না, শুনুন না ভাই, ভিডিওটা আমার থেকে হ্যাঁ, আরেকবার দেখতে হবে, কারণ এখানে নয় আসছিল তো অনেক, আপনার কথা বরাবর আচ্ছা আমি সমস্যা বুঝতে নেই, পারি ভিডিওটা নাই। আবার দেখে নেন। আর যদি পার্সোনালি কোনো জায়গায় আবার সমস্যা হয় তাহলে আমার ভয়েস দেন বা স্ক্রিনশট পাঠিয়ে দিন, তাহলে আমি আবার বুঝাই দিব। আচ্ছা আচ্ছা। আমার বললাম না ভাই, আমি জাস্ট 5-6 ঘন্টা বাদে আমি সারাদিন অ্যাক্টিভ থাকি, যে কোনো সময় মেসেজ দিবেন। আচ্ছা তাহলে আরাফাত ভাই, আপনার কোনো কোশ্চেন আছে আর? না ভাই। আচ্ছা তাহলে মনিরুল ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? না ভাই, এখন আর কোনো আচ্ছা কোশ্চেন তাহলে নেই। এখন কি আপনাদের কি ট্রেডিংটা আপনাদের কাছে ইজি মনে হইতাছে না কঠিন? এখন প্র্যাকটিস করব, অ্যাপ্লাই করব এই নলেজ গুলো, তারপরে লোক বুঝে যাবে, বুঝছেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। মানে আগের থেকে ইজি মনে হইতাছে নাকি কঠিন মনে হইতাছে, এটা একটু বলেন। না এখন একটু শুনুন না, ইজি মনে আগে তো হচ্ছে, কারণ আগে আগে তো তো এত নলেজ ছিল না। ও, আচ্ছা, সমস্যা নেই, আগে এত নলেজ ছিল না। ইনশাল্লাহ আমি যতটুকু পারি সম্ভব হয় আমি সম্পূর্ণটা দেওয়ার ট্রাই করবো। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আর ঠিক কারো কোনো আছে ভাই, কোশ্চেন না তাহলে থাকলে তাহলে হ্যালো, হ্যালো হ্যাঁ, ভাইয়া, হ্যালো হ্যাঁ ভাইয়া। বলেন, বলেন বলেন। আমার একটা ভাই মানে, আমার একটা ভাই আছে ভাই, আচ্ছা বলেন বলেন। আমার একটা ভাই মানে, আমি ক্যান্ডেল দেখলে আমার থেকে ট্রেড নোমাইতে হয়ে যায়, মানে রানিং ক্যান্ডেল ট্রেড নোমাইতে, এটা ভাই, এটা ভাই আমি কিভাবে দূর করবো আমি এটা বুঝতেছি না। আপনার অ্যাভয়েড করা লাগবে ভাই, এত লুপ করা যাবে না ভাই, আপনার অ্যাভয়েড করা শিখতে হবে। আপনার টার্গেট নিতে হবে আমি 1 ঘন্টায় একটা ট্রেড দিব, এরকম ভাবে টার্গেট নেন। আজকে থেকে এই জায়গায় ওয়াদা করে যান যে আমি 10 থেকে 20 মিনিট সময় দিয়ে একটা ট্রেড নিব। বুঝতে পারছেন? একটা ট্রেড লস এরকম হোক বললে তো ভাই সমস্যা নেই। এখানে, হ্যাঁ, আপনি যেগুলো দেখাইছেন, যদি আপনি যেগুলো দেখাইছেন এখানে, এখানে তো 7টা 5টা ট্রেড পাইছে, এগুলো তো নিলে তো হয়ে চারটা যায় ভাই। পাঁচটাই তো পাবেন ভাই। আপনার যখন এক্সপিরিয়েন্স হইব হ্যাঁ তখন হ্যাঁ 4টা 5টা পাবেন, বাট এখন তো আপনি মার্কেটের, আমি যেভাবে দেখেছি এরকম ভাবে তো নাও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, না হতে পারে স্বাভাবিক। এটাই তো ঝামেলা। আপনি এই জায়গায় আরো এক্সপিরিয়েন্স হোক, দেন আপনি আস্তে আস্তে বুঝেন। তো এতদিন তো ভাই আপনি $300-400 আন্তাজি ভাই লস করছেন, বুঝছেন? এই টাকাটা দা যদি আপনি ভালো একটা কোর্স করতেন বা ভালোভাবে শিখতেন, তাহলে ভাই আরো বেশি বেটার হুম, হইতো। এই $100 ভাই উঠানো কোনো ব্যাপার ছিল না। বুঝতে পারছেন? তো আর কি। আচ্ছা সমস্যা নাই। আর আমাদের কিন্তু সবাই, যেহেতু এই ভিডিওটা ইউটিউবে দিব, আমাদের 15 তারিখ থেকে কিন্তু ওই প্রো গ্রুপের ক্লাস শুরু হইব, যেটা $100 পেড কোর্স, মানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আগানো লাগবে ওই কোর্সে। যা মনে করেন এইসব যা দেখতেছেন এর থেকে আপনার মানে আরো 70% বেশি থাকবে। বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার ট্রাই করতেছি। আচ্ছা তাহলে কোশ্চেন না থাকলে তাহলে আজকের ক্লাস এই জায়গা থেকে লিফট নিয়ে নি। ওকে। ওকে ওকে। আর রুদ্রা ভাইরা আমি বলি যেটা, আপনি এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি ট্রাই করবেন 10 মিনিটে একটা ট্রেড, 30 মিনিট সময় দিবেন, 3টা হ্যাঁ ট্রেড হ্যাঁ নেবেন, মার্কেট থেকে বাইরে হয়ে যাবেন। লস হোক প্রফিট হোক, 3টা লস হোক, আপনি লসের কারণগুলো খাতায় লেখা রাখেন যে আপনার কেন লস ভাই। হইতেছে। 1 মাস আমার সময় দেন ভাই, একটা মাস সময় দেন, দেন দেখেন আমি যে বলি এভাবে একটু শোনেন। বুঝতে পারছেন? যে একটা মাস আপনার যে লস হ্যাঁ গুলো হ্যাঁ ভাই। হয় কি জন্য হইতাছে, কয়টা ট্রেড নিতেছেন প্রত্যেক দিন ভাই, সারা দিনে মানে 24টা ঘন্টার মধ্যে আপনি 5 থেকে 10টার বেশি ট্রেড নিবেন না, ডেমোতে হোক রিয়েলে হোক। রিয়েলে তো ভাই 3 থেকে 4টার বেশি নেওয়াই যাবে না, আর ডেমোতে আমি তো ভাই আপনি, আরো, আমি তো 10 মিনিটও উপরে নি আরো, মাল্টিপল এটাই তো ডেট। ঝামেলা, মাল্টিপল ট্রেড করে তো ঝামেলা। এই যে এখন যে আপনি $400-500 লস করছেন, এই জায়গা থেকে যদি আপনি $100 দিয়ে শিখতেন, আর যদি $300 আপনি ব্যাকআপে, মানে $200 ডিপি করে আর $100 ব্যাকআপ রেখে দিতেন, প্রফিট করতে পারতেন না? হ্যাঁ পারতাম অবশ্যই। তাহলে দেখেন আপনাদেরই তো ভুল। সে এত কথা না এই বলি, পরে আবার বেশি ইয়ে হয়ে যাবো। আচ্ছা আপনার দেখেন এখন আপনি কি করবেন, যে লজিক গুলো দিতেছি ইউটিউবে আরো ভিডিও আছে, ওইগুলো দেখা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো একটা পর্যায়ে যাবেন। যত ক্যাপিটাল বেশি তত আপনার প্রফিট বেশি। আগে শিখা পরে আচ্ছা ক্যাপিটাল। আপনার, শুনুন না ভাই, আপনার যেটা মানে $100 কোর্স আছে, এটা কি হ্যাঁ, একবার করাবেন আর করাবেন না? মানে কি একটা মাস এই মাসই করাবো নাকি আবার সামনের মাস থেকে আবার বলতেছেন?
হ্যাঁ হ্যাঁ, সামনের মাস কি রানিং করবেন না? হ্যাঁ, সামনের মাসে আবার চলবো। হ্যাঁ, হ্যাঁ। মানে মানে মাসে মাসে হবে না? হ্যাঁ, প্রত্যেক মাসে মাসে হইব। যেরকম এই যে এখন $20 আছে না, এটা আস্তে আস্তে $30 করে হ্যাঁ। নেওয়া হইব, বুঝতে পারছেন? না আমি বলতেছি না, দেন আমি ভাবছি কি জানেন, মানে আপনি যেটা $100 কোর্স আছে, এটা আপনি হুম, এক মাস করার পর করাবেন, আমি এটা ভাবছিলাম। না না, ও এটা আপনার এক মাস হইব। না না, আপনি বুঝেন না, আমার কথা বুঝেন নাই। আমি বুঝতে পারছি, মানে আপনার $100 দিয়ে যে কোর্সটা করবেন ওটা কি আপনার যে একবারে মানে আজীবন নাকি বা 3-4 মাস এরকম নাকি, এটাই তো বলছেন? না 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 না, আপনি আপনি আমার কথা বুঝেন, আমি বলতেছি যেটা আপনার $100 দিয়ে কোর্স করবো, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। ওইটা কি আপনি কি শুধু এক মাস করাবেন, এক মাস করানোর পর মানে আর করবেন না, মানে আপনি বন্ধ করে দিবেন, এর না পর না, মাসে বন্ধ আর করুন না করবেন না, এটা প্রত্যেক। বলতেছি। আচ্ছা, বুঝতে পারছি, প্রত্যেক মাসে আমাদের এই ম- এরকম যে ব্যাচ চলতেছে না, ব্যাচ 2-3 যে এরকম হ্যাঁ চলতেছে না আমাদের যে বেসিক ব্যাচ, এ- ওইরকম ভাবে প্রত্যেক মাসে এটা হ্যাঁ হ্যাঁ থাকবো। হ্যাঁ, এরকমও বলতেছি আমি। হ্যাঁ, এটা প্রত্যেক মাসে থাকবো। মানে দুইটা ব্যাচ চলবে, একটা হলো বেসিক আর একটা হলো অ্যাডভান্স। কারণ অনেক আছে বেসিকটা মোটামুটি আইডিয়ালি পারে, যেরকম আপনি আছেন, আরো অনেক আছে, তাদের জন্য ওই $100-টা। $40-টা চাইলে নিতে পারে, আর যদি না মানে $20-30 চাইলে নিব, আর না চাইলে নিব না। আর যেটা $100 ওইটা যারা 6 মাস 1 বছর হয়েছে মোটামুটি বুঝে তাদের জন্য। না, আমি তো ভাই ট্রেডিং আসছে যে এখনো 2 বছর পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, আস্তে আস্তে আগান। আর যাদের ইচ্ছা তারা চাইলে দুইটাও একবারে নিতে পারবো, যে আমি এইটাও করবো ওইটা করবো, বেসিকটাও ক্লিয়ার হইব যদি কোনো কিছু না জানা থাকে, আর না অ্যাডভান্সটাও ভাই, ক্লিয়ার হইব আমার মতো একটা হ্যাঁ নেওয়া ভালো, কারণ কেন জানেন, যে আমার মতন হ্যাঁ, একটা নেওয়া ভালো, কারণ একটা করলে আরেকটা ইয়ে করলে মানে সব মাথা নিতে পারবে না, এটাই একটা তো কারণ, ক্লিয়ার করে আরেকটা বেসিকটাই। যাওয়া ভালো। হ্যাঁ, বেসিকটাই তো আপনার মনে করেন কঠিন বেশি, পরবর্তীতে আপনার বেসিক না বুঝলে হ্যাঁ অ্যাডভান্স হ্যাঁ বুঝবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য নিয়মটা আমি এরকম করছি, যারা 6 মাস 1 বছরের উপরে আছে তারা চাইলে অ্যাডভান্সটা নিব, আর যারা বেসিক তারা বেসিকটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, ঠিক তাহলে আছে। আপাতত রাখি ভাই, ক্লাসে জায়গায় এন্ড করি, স্ক্রিন রেকর্ড অফ করে দিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, আল্লাহ হ্যালো হাফেজ। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। এই